আমাদের পরিচয় আমরা আখিরি নবীর উম্মত। তার মানে আমরা উম্মত হিসেবে আমাদের নেতা হিসেবে একমাত্র কাকে গ্রহণ করব? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সন্দেহ আছে ভাই? অনেকজনকে নেতা বানিয়ে দেখেছি, ফায়দা হয় নাই। যাদেরকে নেতা বানিয়েছেন টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। যাদেরকে নেতা বানিয়েছেন আপনাকে না বলেই চলে গিয়েছে। সুতরাং এরকম কাউকে নেতা বানাইতে চাই না যারা আমাদেরকে রেখে চলে যায়। আমরা এমন জনকেই নেতা বানাতে চাই যে মরণের পরেও আমাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে ব্যাপারে কারো? জীবনে অনেক স্লোগান দিয়েছেন, আবার সামনে স্লোগানের সময় আসতেছে, আবারও দিবেন। দিবেন না? দিবে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে নেতার চরিত্রকে যে ফুলের মতো বানায়, দোষটা তো এই জায়গায়। এজন্য তো কোটি কোটি টাকা পাচার করার পরেও চিন্তা করে, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি? আরো বড় সর হই। আপনার আমার স্লোগানের কারণেই এই সমস্ত দুর্নীতিবাজরা দিন যত যায় তত সাহস পায়। এজন্য কোন মানুষের ব্যাপারে চরিত্রের কোন স্লোগান হওয়া যাবে না। চরিত্রের স্লোগান আপনি আর আমি কি দিব? এটা তো আমার আল্লাহ স্বয়ং আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে খুলুকে আযীমের অধিকারী তো আপনি। এই দুনিয়াতে কেউ চরিত্রের অধিকারী না। সবার চরিত্রে ঝামেলা আছে। বাবার চরিত্রেও ঝামেলা আছে, পীরের চরিত্রেও কখনো ঝামেলা থাকে, নেতার চরিত্র তো আছেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে ঝামেলার ছিটে ফোঁটাও থাকা সম্ভাবনা কেউ দেখাইতে পারছে? আপনি আমি কি দেখাবো? আবু জাহেল পর্যন্ত আমিন বলতো, কাফেররা পর্যন্ত আল আমিন বলতো, ইহুদি নাসারা পর্যন্ত আল আমিন বিশ্বস্ত বলতো। যার কারণে ব্যাংকে টাকা রাখতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রাখতো। আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে রাখতেন। যে নবীর কাছে আমানত দেওয়া মানে এটা নিশ্চিন্ত, এটার গ্যারান্টি আছে, এটা কোনোদিন শেষ হবে না। যেভাবে দিতেন আল্লাহর হাবিব সেভাবেই রেখে দিতেন। যখন চানেওয়ালা আসতো রাসূল ওভাবেই ফেরত দিতেন। আমাদের দেশের ব্যাংকগুলোতে এখন টাকা আছে, টাকা রাখতেই তো ভয়। ব্যাংকে টাকা নেই, দিতে পারে না, সিরিয়াল ধরে রাখা লাগে, টাকা দেওয়ার লোক নেই, নেওয়ার লোক নেই, কি একটা ঝামেলা। ব্যাংকে টাকা রাখার পরেও যদি মানুষ টাকা ব্যাংকে রেখে ফকিরের মতো ঘুরতে হয়, তা নিশ্চিন্তে থাকবে কোথায়? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাংক ছিলেন না, কিন্তু বিশ্ব ব্যাংক তাকে দেখে শেখা উচিত আমানতদারিতা কাকে বলে। ঠিক কিনা? এই চরিত্রের ঠিকাদারি আল্লাহ পাক তাকে দিয়েছেন, চরিত্রের সনদ আল্লাহ পাক তাকে দিয়েছেন। এ কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি যে চারিত্রিক সনদ দিলাম, এটা উত্তম চরিত্র। আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সাক্ষী রেখে, এদের কসম খেয়ে আল্লাহ পাক আমার পয়গম্বর হাবিবে কিবরিয়ার চারিত্রিক সনদ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরাতুল কলম নাজিল করেছেন। আগে আল্লাহ বলেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন এই কলমের কসম খেয়ে বলছি, কলম যা যা লিখেছে তার কসম খেয়ে বলছি। কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের কথা লিখলেন। কলম দিয়ে আল্লাহ পাক আসমান লিখলেন, আসমান কিভাবে চলবে, জমিন কিভাবে চলবে, গোটা দুনিয়ার নিজামুল আওকাত কি, এগুলো সব আল্লাহ পাক কলমের মাধ্যমে লিপিবদ্ধ করলেন। এরপরে কলমের জবার আল্লাহ পাক বন্ধ করে দিলেন, কলম আর লিখতে পারবে না কিয়ামত পর্যন্ত। আপনার আমার ভাগ্য যেভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেভাবেই চলবে। সারা দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে কোনো গরিবকে বড়লোক বানাইতে পারবে না। আবার কোন দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে কোন সরকারকে ধরে ক্ষমতায় রাখতে পারবে না। এগুলো দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। কলম কি লিখছে? এই যে আজকের মাহফিলে আমি আসবো, এটা লিখছে কলম। আপনি আসবেন, এটা লিখেছে কলম। এটা আজকে নয়, এই দুনিয়া সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া কিভাবে চলবে নিজাম লিখে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক সব লিপিবদ্ধ করার পরে বলতেছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল, আপনি আপনার রবের দয়ায় পাগল না, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল।
রাসূলকে যারা পাগল বলেছিল সারা দুনিয়া সাক্ষী, রাসূলকে যারা পাগল গালি দিয়েছিল সারা দুনিয়া সাক্ষী। এদের নাম নিশানাও নাই, এদের কোনো চেলা চামুন্ডাও নাই। আবু জাহেলের কোনো ভাতিজা, আবু জাহেলের কোনো নাতি পুতি সাগরেদ এ বর্তমানে কেউ দেখবেন না যে সে দাবি করবে যে আমি আবু জাহেলের নাতি। দাবি করবে কেউ? নাই কেউ। কিন্তু এরা চেয়েছিল রাসূলের নামকে মিটিয়ে দিতে। পেরেছে? ও ভাই পারছে? যারা ডাইরেক্ট শয়তান ছিল এরাই তো পারে নাই। আর বর্তমান সময়ের হাইব্রিড শয়তান যেগুলা আমার রাসূলকে পার্শ্ববর্তী দেশ থেকে গালি দেয়, এগুলা তো কি বলে হাইব্রিড যুক্ত শয়তান। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব যেখানে পারে নাই, বর্তমান সময়ের এই 2 নম্বর নাস্তিকগুলো পারবে জিন্দেগিতেও সম্ভব না। আল্লাহ পাক আমার রাসূলের চরিত্রের পবিত্রতা বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ বলেন আপনি আপনার রবের দয়ায় পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আর আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দেওয়া হয়েছে। আপনাকে এত নিয়ামত দিয়েছি যেটা অন্য কাউকে দেই নাই। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শানে রিসালাত দিয়ে আল্লাহ পাক এই সূরা রাসূলকে কাউসার দিয়েছেন যা অতীতে কোনো নবীকে দেন নাই। নবীকে আখেরি নবী বানিয়েছেন যা কোনো নবীকে বানান নাই। শুধু আখেরি নবী না, রাসূল বলেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন পরে, কিন্তু আমি তখন থেকে নবী যখন আদমও নবী হয় নাই। এটা আমার রাসূলের মর্যাদা, সম্মান আল্লাহ পাক দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এমন নিয়ামত দান করলাম আল্লাহ রাসূল নবী হওয়ার আগ পর্যন্ত সব ইহুদি নাসারাদের জবানের মধ্যে মুহাম্মদ মুহাম্মদ ছিল। নবী হওয়ার পর সারা দুনিয়ায় মুহাম্মাদের বন্দনা গেয়েছে। নবী হওয়ার আগ পর্যন্ত কাফেররা আমার রাসূলকে বিশ্বস্ত মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে এত বিশ্বস্ততা অর্জন করেছে, যার কারণে তারা গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি ঘটত অন্য কারো দিকে নজর না গেলেও মুহাম্মদের দিকে নজরটা যেত। কারণ তারাও জানতো এই জমিনের মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সৎ আর ইখলাসওয়ালা মানুষ সেটার নাম হলো মুহাম্মদ। ভাইরা আমার, যখন কাবাটা আবার নতুন করে নির্মাণ করা হয়, ওই নির্মাণের সময় কুরাইশ বংশ সহ মক্কার সব ভালো ভালো বংশ মানুষগুলো কাবা ঘর নির্মাণ করার জন্য আবার রেডি হয়ে গেল, নির্মাণ হয়ে গেল। হাজরে আসওয়াদটা এত বিশাল দামি পাথর, যেই পাথরটা চুমা দেওয়ার কারণে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাজরে আসওয়াদটা তো আসওয়াদ পাথর ছিল না, এটা তো সাদা পাথর ছিল, যেটা জান্নাত থেকে আগত। এই জান্নাতি পাথরটা মানুষের চুমার কারণে কালো হয়ে গেছে, গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। এই পাথরটাকে কে এই জায়গাটায় বসাবে? এমন সম্মানিত বংশ যদি কেউ থাকে, তোমরা একটু মাশওয়ারায় বসো, কে বসাইতে পারবে? কালো পাথর বসানোর মতো মানুষ আর পাওয়া যায় না। কে বসাবে? বলে আমি বসাবো, সে বলে আমি বসাবো। সব বংশের লোকেরা একই কথা বলে, এটা আমার হক, আরেকজন বলে এটা আমার হক। কিন্তু না, মাশওয়ারা সাপেক্ষে একটা রায় সিদ্ধান্ত হলো যে সকালবেলা ওই সাফা পাহাড়ের তোলার থেকে গিয়ে লোকটা আগে এই মাতাফের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তিটাই তো হাজরে আসওয়াদ পাথরটাকে মক্কার মধ্যে সে নিজের হাত দিয়া বসায় দিবে। কাবা ঘরের মধ্যে ওই লোকটাই বসায় দিবে, অপেক্ষমান, যার যার মতো করে তাকায় কোথায় সকালবেলা কে আগে ঢুকবে। সাফা পাহাড়ের চিপা থেকে কোন লোকটা আগে আসে, সবার দৃষ্টি ওদিকে নিবদ্ধ। একবার করে তাকায়, কিন্তু কেউ আসে না, কারো চেহারাও দেখা যায় না। হঠাৎ করে তাকায় দেখে ওই কোণার থেকে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে সামনে আগায়। সবার প্রথম রাসূল আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সব কাফেররা একত্রিত হয়ে ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি যে আসলা ভালো হয়েছে, একটা কাজের জন্য আমরা আটকে গেছি। বলে কিসের কাজ? এই যে কাবাটা নির্মাণ করলাম, হাজরে আসওয়াদটাকে এই জায়গায় বসাবো। কে বসাবে? আমার বংশ সেরা। সে বলে তার বংশ সেরা।
প্রত্যেকটা বংশের লোক চায় এই জায়গাটায় পাথর বসানোর জন্য, কিন্তু আমরা মাশওয়ারার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে লোকটা আগে আসবে সাফা গেট দিয়া ওই লোকটার হাত দিয়েই আমরা বসাবো। আলহামদুলিল্লাহ, সকাল সকাল আমরা তোমাকে এই জায়গা দিয়ে প্রবেশ করতে দেখলাম। তুমি এমন একজন মানুষ যেই মানুষের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই, তুমি বরকতি এবং তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যদিও নবী না, কিন্তু মেধাটা কেমন, নবুয়তি মেধা। পয়গম্বর ডাক দিয়া বলে, আমার কি করণীয়? বলে, সুন্দর করে পাথরটা উঠে এই জায়গায় লাগায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে একাই লাগাইতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। আল্লাহ রাসূল কি করলেন? নবী করিম সুন্দর করে একটা চাদর নিলেন, চাদরটার মধ্যে পাথরটা রাখলেন। নবী আমার ডাক দিয়া বলে, এ মক্কার সরদারেরা, প্রত্যেকটা গোত্রের থেকে একজন সর্দার করে আসো, আর এই কাপড়টার মধ্যে একবার এই পাশে ধরো, আরেক দল এই পাশে ধরো। আমি নিজেও পাথরটার পাথরটাকে কাপড়ের উপরে উঠায় দেই, তাহলে এত সুন্দর একটা বরকতময় কাজের সাক্ষী সবাই মিলে একসঙ্গে হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উঠায় দিলেন, তারপরে সবাই মিলে ধরলেন। আল্লাহ নবী নিজের হাত দিয়ে ওটাকে সুন্দর করে লাগাই দিলেন। এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আসছেন, করছেন, এই ব্যাপারে কোন মক্কার কাফেরদের কথা নাই। কেন? আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের মধ্যেই নয়, ইহুদি নাসরা কাফের বেঈমানদের দিলের ভিতরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত 100% ঢুকায় রাখছেন। শুধুমাত্র অহংকারের কারণেই তারা ইসলাম কবুল করে নাই। আমাদের দেশেও যারা ইসলাম বিরোধিতা করে, এরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা নিজেরা নিজেদেরকে অনেক ইমানদার দাবি করে, কিন্তু ঠিকমতো নামাজ আদায় করে না, ইমানের পথে চলে না, ঠিকমতো কোরআন সুন্নাহর মতো চলে না, ইমান ইসলামের হক আদায় করে চলে না, কোরআনের রাস্তায় চলতে চায় না। কেন? কারণ একটাই, অহংকার আর ক্ষমতার দাপট। এই অহংকার আর ক্ষমতার দাপটের কারণেই ইহুদি নাসারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মানতো ঠিকই, জানতো ঠিকই, কিন্তু ইসলামের ছায়া পথে তারা আসে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা মানুক বা না মানুক, আমি আমার পয়গম্বরকে সত্য নবী বানাইলাম। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলেছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনদারদাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে যতই সতর্ক করেন না কেন, এই জমিনের মধ্যে এরা জিন্দেগিতে আপনাকে মানে নাই, আগেও মানে নাই, এখনো মানবে না। এদেরকে দাওয়াত দেওয়া আর না দেওয়া বরাবর। কেন? এরা অহংকারী হয়ে, এদের নফস আছে এরা বুঝে না, কান আছে শুনে না, চেহারা আছে, চোখ আছে দেখে না, এদের সবকিছু আছে দেখে না। এরপর আল্লাহ পাক কি বলতেছেন? উলাইকা, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাষায় যদি বলে দেন, বলে এরা সব হায়াওয়ান জানোয়ারের মতো, কাল আনআম, গরু ছাগলের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো, বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। কেন? এরা ইসলামের আলো দেখার পরেও দেখে না, শোনার পরেও শোনে না, বুঝার পরেও বুঝে না। তার ভিতরে আর ছাগল, গরু, ছাগল, কুকুর, শুয়োরের ভিতরে কোনো পার্থক্য হতে পারে না। যার কারণে দেখবেন সমাজের মধ্যে এমন কোন বান্দা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে দাড়ি রাখে না, মুসলমান দাবি করে সুন্নত মানে না, মুসলমান দাবি করে ইবাদত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা কাল্লানাম, এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো। কেন? একটা ইমানদার বান্দাকে এত দামি বানানোর পরে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মতো বললেন। খুব মনে রাখবেন, এই সমাজে কতগুলো মুসলমানের সন্তান আছে, সবাই কি নামাজ আদায় করে নাকি বলেন তো? ফজরের নামাজে দেখবেন সব মসজিদ কাতার খালি, মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নাই। নামাজ পড়ে না মুসলমান দাবি করে, রোজা রাখে না মুসলমান দাবি করে, সুন্নত মানে না মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার বেলা এক নাম্বার, আকাম করার বেলাও আরো বেশি আগায়া, ঠিক কিনা জোরে কর? মুসলমানও দাবি করে, গুনাও করে, আকাম করে, এমন কোনো গুনাহ নাই যেটা করে না। আল্লাহ পাক বলে, একটা গরু তার নামাজ নাই, একটা কুকুর তার নামাজ নাই, একটা শুয়োর তার নামাজ নাই। আবার কেউ যদি নিজেকে মানুষ হিসেবে মুসলমান দাবি করে, সেও নামাজ পড়ে না। তার মানে কুকুর শুয়োরের ভিতরে আর ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এরও নামাজ নাই, ওরও নামাজ নাই। এরপর আল্লাহ পাক বলেন, বালহুম আদল, এগুলো সব কুকুরের চাইতেও, হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট। এদের চাইতে আবার খারাপ কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বান্দা যেখানে আমি এত দাম দিলাম আখির নবীর উম্মত হিসেবে,
এরপরে ওই বান্দাটা যদি হায়াওয়ানের চাইতেও খারাপ হয়, কেমনে হায়াওয়ানের চাইতে খারাপ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে বোঝাই দিলেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এই এলাকার মধ্যে চাঁদাবাজি আছে না নাই? আগে 16 বছর এক দল করছে, এখন 16 বছর পরে এরা নাই আরেক দল করা শুরু করছে। হ্যাঁ, আসতে বলেন যে তাহলে আছে তো থাকবে। এদেশের সরকার পরিবর্তন হবে, চোর চোরটা কমবে না। কেন? যতক্ষণ আল্লাহর রাসূলের শরীয়তের আইন অনুযায়ী এদেশ পরিচালিত না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া অন্য কোনো কিছু না। এজন্য দিন যত যাবে দিন চোর বাড়বে, দুর্নীতিবাজ বাড়বে, সরকার পরিবর্তন হবে, শান্তি আশা করা যাবে। আল্লাহ পাক বলেন বালহুম আদাল, এগুলো সব কুকুরের চাইতেও খারাপ। কেমনে খারাপ? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে চাঁদাবাজি যা করে মানুষ করে না কুকুর করে? এলাকার মধ্যে মনে করেন বাজারে দোকান আছে, 10টা দোকান, এরকম কি কোনোদিন হয়েছে 10-15টা কুত্তা একসঙ্গে এসে বলছে ওই আমরা কুত্তা সমিতি আসছি, ইনি সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি হেন, ইনি দেন, আর বাজারে দোকান যদি চালাইতে চাও তাহলে আমাদেরকে 5000 টাকার হাড্ডি দেওয়া লাগবে, নয়তো হরতাল করে দোকান বন্ধ করে দেবো। এই চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে? সেদিন এক ব্যবসায়ী আমার করছে যে হুজুর এই আগে 200 টাকা চাঁদা দিতাম, এখন বরকত হয়েছে। কেমনে? কেন 300 টাকা দিই? তো চাঁদাটা খাইছে কে? মানুষই তো নাকি? খাইছে কে? মানুষ না? না কুকুর? মানুষ। কুকুর কি কোনোদিন কারো জায়গার ভিতরে কষা গাছ পুঁতে রাখতে পারে? কুকুর কি কোনো কারো সন্তানকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দিতে পারে? বলে না। এমন কোন কাজ যেগুলা কুকুর গরু ছাগল করে না, এটা মানুষ করে। দুর্নীতি করে মানুষ, সন্ত্রাসী করে মানুষ, চাঁদাবাজি করে মানুষ, জেনা করে মানুষ, একজনের জায়গা নষ্ট করে মানুষ। আল্লাহ বলেন যেই কাজটা কুকুর গরু ছাগল শুয়োর করে না, ওই কাজ তুমি মানুষ করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসেন, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাদ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করতেছেন ভাই আপনারা? কেউ কেউ মনে হয় করতেছেন একটু একটু। হ্যাঁ, যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের দাম বাড়ছে না? জানতো যেটা ফ্রি বাড়ি, ও নিয়ে এত রাজনীতি ছিল, তো দুঃখে পাড়া বন্ধ করে দিত। মুরগি পারে ফ্রি, আর আমরা করি রাজনীতি। আগে তো তাও মানুষ এটা ডিম ভাজি করে একটু দুঃখের ঠেলায় খাইতো আর কি, তরকারি না থাকলে। সেটাও তো সম্ভব হচ্ছে না। গরিবের খানা হলো ডাল, শাক, এই আলু টালু, এগুলোই তো নাকি? এগুলাও যদি আকাশ সম পরিমাণ দাম হয়, এগুলো দাম বাড়াইছে কে? কুত্তায় না মানুষ? ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা কি? এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এগুলো সব হায়াওয়ানের মতো, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি বানাইছেন এই বান্দাদেরকে আল্লাহ পাক পথ দেখানোর জন্য আপনার আমার রাসূলকে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বান্দা মনে রাখবা, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। যারা ফিতনা এতদিন পর্যন্ত লাগাইলো, এরাও দেখবে
সারা দুনিয়া দেখবে যে মূলত পাগল কি মোহাম্মদ নাকি ওরা, মূলত ফিতনাবাজ কি মোহাম্মদ নাকি ওরা। সারা দুনিয়া আজকে দেখতেছে। বলেন তো আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহ রাসূলের নাম মিটাই দিতে চাইছিল, পারছে? আচ্ছা, ওরা কি এখন আমাদের কাছে ভালো না খারাপ? শুধু খারাপ না, সবচাইতে নিকৃষ্ট যদি কেউ থাকে তারা। এখানে এমন একজন কেউ নাই যার বাপের নাম আবু জাহেল ছিল, আছে কেউ? অথবা দাদার নাম ছিল? কেউ নাই। কেউ বলতেও পারবে না যে ভাই আমার আব্বার নাম কোরআনে আবুল আহাব তো আছে, চিন্তা করেছি সন্তানের নামটা আবুল আহাব রেখে দিই, কোরআনে তো আছে। কারো নাম পাবেন না খুঁজে, একটা মানুষের নাম নাই। অথচ এরাই আল্লাহ রাসূলের নাম মিটাই দিতে চাইছে, পারে নাই। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ আপনার নাম যারা মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ পাক এদের নাম মিটাই দিলাম। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আর তাদের অবস্থা দেখেন, মক্কায় যাবেন, হাজী সাহেবরা আগে ঢুকেই খুঁজে আবু জাহেলের বাসা কোনটা, একটু আইগেনি। আসলেই আমার গত রমজানের আগের রমজানে একজনের সাথে দেখা, মুরব্বী একটা, খুব দৌড়ে দৌড়ে আসতেছে। তা আমার দেখে বুঝছে, হুজুর কি আবু জাহেলের বাড়ি কোনটা, কোন দিকে? আমি কাকা বাড়ি তো আর নাই, কও যেটা আছে ওটাই। আমি কি করবেন, কে দিয়ে যাচ্ছেন? আরে বাবা বহুক্ষণ ধরে এটা চাপিয়ে রেখেছি, ও আর কতক্ষণ থেকে। তার মানে সে আবু জাহেলের বাড়িতে একটু ছাড়তে যাচ্ছে আর কি। আল্লাহ পাক আপনাদেরকেও ছাড়ার তৌফিক দিক। তোর বাসা তো যেটা ছিল ওই জায়গায় এখন হাজী সাহেবদের জন্য বাথরুম বানায় রাখছে, হাজী সাহেবরা মনের সুখে সেখানে পটি করে। তা আপনারাও নিয়ত করবেন, আল্লাহ একটু আমাদেরকেও তৌফিক দিও। তো ওখানে যাওয়া মানে তো আল্লাহর ঘর দেখা, ঠিক না? ও চাইছে মিটায় দিতে, পারে নাই। যার নাম মিটায় দিতে চাইছে তার নাম সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। নামের শুরুতেই মোহাম্মদ আছে কিনা নাই? মোহাম্মদ নাম যার থাকে, আল্লাহ রাসূলের নামের বরকতেই তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, এবং তার নামের বরকতে তার ঘরে বরকত দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হলো আমার পয়গম্বর। এ মুসলমান, সেই নবীর উম্মত আমরা হইলাম, দামি না কম দামি বলেন তো? এত দামি উম্মত, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত করেছেন। জান্নাতে যখন যাবে, আমরা জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা এই যে সুবহানাল্লাহ 2-4 জন বলছেন, বাকিরা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন, যে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে একটা গাছ লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ যদি সুবহানাল্লাহর আওয়াজ একবার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে একটা গাছ লাগায় দিবেন। যারা যারা বলছেন একটা গাছ লেগে গেছে, এখন যারা বলছেন আরেকটা লাগছে, আবার আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে কোনো ইমানদার যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক জান্নাতে যেই গাছটা দিবে, এই গাছটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায়, গাছের গোড়াও শেষ করতে পারবে না। কত সম্মানিত এই ব্যক্তিকে আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, সম্মান দান করেছেন। আমরা সুবহানাল্লাহ বললেও সওয়াব, আলহামদুলিল্লাহ বললেও সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও সওয়াব। যেটাই বলবেন বলার দরকার নেই, খালি নিয়ত করবেন। এটা আমাদের জন্য স্পেশাল অফার। কোন ইমানদার যদি নিয়ত করে, মনে করেন নিয়ত করেন আগামী কালের ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। এই যে নিয়তটা করছেন, তা আল্লাহ রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমলনামায় একটা পূর্ণ নেকি লেখা হয়ে গেছে। খালি নিয়ত করছেন, আর কিচ্ছু করেন নাই, খালি নিয়ত করছেন। আর গুনাহের নিয়ত করবেন, নবী বলেন না করা পর্যন্ত গুনাহ লেখা হবে না। করার পরেও গুনাহ লেখা হয় না। করার পরে বান্দাকে আলাদা টাইম দেওয়া হয়, সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের ভিতরে যদি বান্দা মাফ চায় না, তো বা খালাস। আর যদি না চায় তারপরে লিখবা, তবে গুনাহ একটা, লেখাও একটা। আর নেকির নিয়ত করছে, করে নাই, নিয়ত করছে, দিয়ে দাও, নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর যদি নেকি করে ফেলে, তাহলে তো 10 থেকে নিয়ে 70 বরং 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার সম্মান। কার কারণে? নবীর কারণে, নবীর উম্মতের কারণে। এরপরেও নবীর উম্মতরা জবানের মধ্যে দাড়ি উঠায় না, আছে না নাই?
কেন দাড়ি উঠায় না জানেন? বলে বিয়ে করতে গেলে সুন্দর মেয়ে পাওয়া যায় না। মনে রাখবেন, যে মেয়ে সুন্নত মানে না, নামাজ পড়ে না, ওই মেয়েটা ঘরের মধ্যে ঢুকানো মানে কাল সাপ ঢুকানো। ঠিক কিনা জোরে কন? আরে বাংলাদেশে অনেক মেয়ে বেড়েছে মিয়া, আপনি একা যদি 3 জনের বিয়ে করেন তাও মাইয়া শেষ হবে না। কি দরকার খান্নাস একটা ঘরে ঢুকানো? যেই মেয়ে ইসলাম পছন্দ করে, দাড়ি পছন্দ করে, সুন্নাহ পছন্দ করে, এমন মেয়েকে বিবি বানাবেন। ঘরও জান্নাত, দুনিয়া জান্নাত, আখিরাতও জান্নাত। আল্লাহ পাক কেন দিয়েছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে শান্তি পাই। এই কারণে তো বিয়ের জন্য আল্লাহ পাক দিয়েছেন। ঘরে যদি আপনি ও দাড়ি শেষে স্মার্ট সুন্দর একটা মেয়েরে ঢুকান, সুন্দরই ঢুকাবেন, কিন্তু সুন্দর বেশে পেতনিকে ঢুকাবেন যে আপনার ঘরকে অশান্তির করে তুলবে। এজন্য মেয়েরাও নিয়ত করবে, যেই পুরুষ পর্দা পছন্দ করে না, যেই পুরুষ নামাজ পছন্দ করে না, এই পুরুষকে আমরা বিয়ে করবো না। তাহলে হবে কি জানেন? সব খন্নাসগুলো একসঙ্গে মিলবে আর সব ইমানদারগুলো একসঙ্গে মিলে যাবে। কি ঠিক না? ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক দিয়ে দিয়েছেন। এই আখলাকটা এত চমৎকার আখলাক। আখলাক বলা হয় 3 জিনিসকে, 3টা আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বর হচ্ছে খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয়, কেউ আপনাকে আঘাত দিল, আপনিও তাকে সদবাদ করে দিলেন আঘাত দিয়া। আপনারা ঘুষি মারলো, আপনিও ঘুষি দিয়ে দিলেন, সদবাদ জিন্দাবাদ, বাস, এটা খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে করিম, কেউ আপনাকে আঘাত দিল, আপনি চুপচাপ কিছু বললেন না, চলে গেলেন। 3 নম্বর হলো খুলুকে আজিম, কেউ আপনারে ঘুষি দিল, আঘাত দিল, মার দিল, আপনি বললেন আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। ভাই দেখি যে হাত দিয়ে আমারে মারছো ওই হাতে ব্যথা পাইছো কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই লাস্টের যে আখলাক, হ্যাঁ এটাই খুলুকে আজিম, যা আমি আমার রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। এজন্যই তো তায়েফের কাফেররা সবচাইতে বেশি আঘাত আমার রাসূলকে দিয়েছেন। রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা হদি কওমি। হ্যাঁ, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একবার বলেন উল্টায় দেই। আল্লাহর নবী বলতেছেন না না, এদেরকে উল্টাইলে আল্লাহ বলে ডাকনেওয়ালা লোক কাদেরকে পাবা? এরা যদি মরে যায় তো আল্লাহকে ডাকবে কারা? জিবরাইল মনে রাখো, হয়তো আমি মুহাম্মদ থাকবো না, কিন্তু একদিন এই তায়েফ থেকেও ইসলামের পতাকা পথ করে উঠবে। এই জন্য আল্লাহ রাসূল হাত উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ যেই যাতে আমাকে না বুঝে আঘাত দেয়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। এটা হলো খুলুকে আজিম। আর আমরা কত বছর আগে আমারে কে কি করছে ওইটার বিচার আমরা এখন করি। এটা হলো আমাদের আখলাক। বাপে করছে দোষ, ওইটা বাপের নাতির উপর প্রতিশোধ দেয়। এটা হলো আমাদের আখলাক। অথচ আমরাও মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তাবান লিমা জিতু বি। নবী ডাক দেয়া বলতেছেন যে এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছেন ওই জিনিসটা মানবে না। অর্থাৎ আমি যেমনে নিয়ে আসলাম, সম্মান নিয়ে আসলাম, আখলাক নিয়ে আসলাম, চরিত্র নিয়ে আসলাম, কোরআন নিয়ে আসলাম, আমি কিভাবে হাঁটি, কিভাবে চলি, এই সব কিছু যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মানবে না ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। এই রাসূলের প্রত্যেকটা পদক্ষেপ মানা এটা আমাদের জন্য জরুরি। প্রত্যেকটা পদক্ষেপ। আল্লাহ রাসূলের অন্যতম আখলাক দেখেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন সাহাবা আজমাইন সঙ্গে। আল্লাহ রাসূল গাছের নিচে বিশ্রাম নেয়, গাছের মধ্যে তরবারিটা ঝুলানো, সাহাবীরাও বিশ্রাম নিতেছেন। দূর থেকে একজন কাফের দূর থেকে পয়গম্বরকে দেখলো আর চিন্তা করলো যে মুহাম্মদ রে পাওয়া গেছে, বহুদিন পর্যন্ত মুহাম্মদের দেখা পাই না, আজকে পাইলাম, সুযোগও পাইলাম, যেহেতু মুহাম্মদ রে মারতে পারলে এরকম ইনাম আছে। তরবারিটা নিয়ে আল্লাহ রাসূলের বুক মুবারকের উপরে চেপে বসছে। রাসূলের বুকের উপরে চেপে বসে তরবারিটা এখানে ধরে বলতেছে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে কে বাঁচাবে আজকে তোমারে বলো। কারণ রাসূলের বুকের উপরে বসা তো, আমার হাত থেকে কে বাঁচাবে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে বলতেছেন আল্লাহ, বাঁচাবে তো আল্লাহ। বেঈমানটা আবারও বলতেছে আজীব অবস্থা, আমি তরবারি দিলাম, বলো বাঁচাবে কে? রাসূল কয় আল্লাহ। আরে কিরে, আমি তরবারি ধরে রাখলাম, আমি উপরে বসে রইলাম, দিলেই মরে যাবে, আরে বলতেছে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার ভিতরে প্রকম্পিত সৃষ্টি করে হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে।
এভাবেই উল্টায় দুনিয়ার হালত। তো পড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন নাই, উনি ঝটকা দিয়ে উঠে গেছেন। উঠে আবার এই বেঈমানরে ধরছে, ধইরা বৈশা তরবারি লাগায় বলতেছে মাইয়াম নাউকা মিন্নি, সুবহানাল্লাহ। এখন আমার থেকে তোরে বাঁচাবে কি বল? একটু আগে তুই ছিলি ক্ষমতাশীল, আর এখন আল্লাহ সেটা আমাকে দিয়ে দিছে সিনায় তোর থেকে নিয়ে, এখন তুই বল তোরে বাঁচাবে কে? কাফের কয় মুহাম্মদ তুমি ছাড়া তো আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য সাহাবারা দেখতেছেন আর বলতেছেন দানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু সুযোগ দেন না, এটারে এনেই শেষ করি। রাসূল বলেন না, আখলাক এমন একটা জিনিস যেটা তরবারি দিয়েও পাওয়া যায় না। আখলাক দেখায় দাও, কাফের বেঈমানরা অটোমেটিক ইসলামের ছায়াতলে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, এটা ছিল রাসূলের আখলাক। আমরা তো কি করি জানেন? রাসূলের দাওয়াতি সিস্টেম ছিল আখলাক অন্যতম। তরবারি কখন ছিল? যখন পারে নাই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন ইসলাম বলে এবার জিহাদ করো, এবার কাফেরদের ঘাঁটি ভাঙো। জিহাদ যদি কেউ অস্বীকার করে তার ঈমানই থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান। সুতরাং এটাও লাগবে, যেখানে জিহাদ দরকার সেখানে জিহাদ, যেখানে আখলাক দরকার সেখানে আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন বসা, আপনাদেরকে যেমন আমি বয়ান শুনাইতেছি, রাসূল বয়ান শুনাইতেছেন। হঠাৎ করে একজন দূর থেকে গ্রাম্য সাহাবী মসজিদে নববীর মধ্যে বয়ান শুনতেছেন বসে বসে, প্রস্রাব লাগছে, চিন্তা করছে আবার উঠমনি এনে সেরে দিই, বয়ানও শোনা হইল, সারাও হইল, ভাবছে মাটি হয়তো প্রস্রাব গেলে এটা শুকায় যাবে। বেচারা বসে প্রস্রাব করা শুরু করছে। সাহাবী দুইজন দূর থেকে দেখে, এই এই কি করো, থামো থামো থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, করতে দাও। রাসূলও দেখছেন, করতে দাও। হুজুর মসজিদে প্রস্রাব করতেছে, কারে ছাড়ো, করতে দাও। এখন যদি বাধা দাও তাহলে তার কিডনিতে সমস্যা হইতে পারে, পেটে সমস্যা হইতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, নবী করিম তাবিবে উম্মত ছিলেন, নবী করিম খতিবে উম্মত ছিলেন, নবী করিম আদিবে উম্মত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নাই যে লকাব আল্লাহর রাসূলের নামে যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী ডাক দিয়া বলতেছেন, ছেড়ে দাও, মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে, প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ হলে তারা আমার কাছে ডাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব শেষ করার পরে বান্দাকে ডাকলো। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবা আজমাইনের দল, তা সুন্দর করে বালতি দিয়ে পানি এনে মসজিদটাকে একটু ধুয়ে দাও। আর এই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রস্রাব করতে হয় না, এটা পবিত্রতার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত বুলায় সুন্দর করে বুঝায় দিলেন। আল্লাহর নবী বুঝাইলেন, সাহাবী বুঝলেন, সাহাবায়ে কেরাম মসজিদটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলেন। এ মুসলমান, এই কাহিনী দেখার পর ওই সাহাবী গ্রাম্য যিনি আসছেন, উনি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমারে হেদায়েত করো, আমারে রহমত করো, আর মুহাম্মদ রহমত করো, এছাড়া অন্য কোনো বান্দাকে আর রহমত করো না। দোয়া করে দিছে, আল্লাহ আমারে রহমত করো আর মুহাম্মদকে রহমত করো, আর কাউকে রহমত দিও না আল্লাহ। সাহাবায়ে কেরাম শুনলেন, শুনে এক দেখে, রাসূলুল্লাহ এটা কি ধরনের দোয়া করলো? এনে আমরা কতগুলো মানুষ আছি, ও দোয়ার ব্যাপারে এত কৃপণ, এক তো দোষ করছে, মসজিদে প্রস্রাব করছে, আবার দোয়া করতেছে তার জন্য আর আপনার জন্য, আমাদেরকে বাদ দিয়ে দিল। রাসূল বলে, এটা কি দোয়া করলা তুমি? সাহাবী কইতেছে, হুজুর তো কি দোয়া করবো? দোয়া আবার করো, আবার করো। আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমারে রহমত করো, মুহাম্মদকে রহমত করো, আর কাউরে রহমত দিও না। আবারও একই দোয়া। এবার সাহাবী ডাক দেখো, হুজুর এই যে প্রস্তাব একটু করছিলাম, বুঝি তো নাই, যাই একটু বসছি, এরা যা শুরু করছিল, আপনি না থাকলে তো কাবাব বানাই দেব, এদের জন্য দোয়া করবো। এই জন্য চিন্তা করলাম রাসূল আপনার জন্য আর আমার জন্য দোয়া করি। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ দাও। সহজ করো, কঠিন করো না। কারণ ইসলাম সহজভাবে এসেছে, এটা সহজ করলে মানুষ ঢুকে। আমাদের দাওয়াতের সুরত হইল এটা, কেউ দাঁড়ায় আছে সিগারেট টানতেছে, আপনি দেখে গেলেন, এই তুই কার পুত্রে? অমুকের পুত। তোর কি লজ্জা শরম কিছু নাই? তুই মুরব্বিকের সামনে এরকম সিগারেট টানতেছিস, ব্যাপার কি? তোর বাপের কাছে করছি, দাঁড়া। এই যে আপনি করছেন বলে বিচার দিলেন তার কাছে,
সে কি করবে জানেন? সে পরের দিন বলবে, বুড়া গতকাল তো এমনি খাইছিলাম লুকায়, আজকে তো ধোয়াটা তোমার নাকেই ছাড়বো। দেখবেন ধোয়া নাকে ছেড়ে দিবে। অথবা মসজিদে যাচ্ছেন আপনি, 2-4 জন গল্প করতেছে, আপনি বললেন, এই বেয়াদব, কোন ঘরে জন্ম নিছিস, তোর বাপ মা কি মুসলমান না? নামাজের সময় চল মসজিদে। সুন্দর করে ডাক দেয়, বুড়ার ঘরের বুড়া নিজের নামাজ নিজে পড়েন, যান, আমরা বুড়া হইলে আমরাও পড়বো। হ্যাঁ, বর্তমানের সময়ের ছেলেরা যে বেয়াদব এগুলোই করবে। আর সিস্টেমটা যদি এরকম না হয়, এরকম হয় যে কেউ আড্ডা দিচ্ছে, নামাজ পড়ে নাই, আপনি তার সামনে দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ হয়ে গেছে, সময় হয়ে গেছে, ভাই সময় থাকলে একটু চলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিনের মাথায় সে চিন্তা করবে, কিরে আমার বয়সে একজন লোক সে প্রতিদিন নামাজ পড়ে, আমি পড়ি না, চল তো আজকে আমি সহ যাই। অথবা আপনি কাউকে সালাম পান না, আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন, এটা আখলাকে নবী। আপনি নিজে সালাম দেন। বাচ্চাকে যখন প্রতিনিয়ত আপনি সালাম দিবেন, তখন একদিন শরম পেয়ে বাচ্চা আগে আপনাকে সালাম দেওয়া শুরু করবে। আমরা তো মনে করি মাদ্রাসায় পড়ে এই ছাত্র আমাকে সালাম দিল না কেন, কিরে এই মাদ্রাসার হুজুররা কি কিছু শিখায়নি? না, হুজুররা শিখাইছে, কিন্তু আপনি শিখাবেন, কারণ আপনি বড়। সালাম আপনি আগে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, মানুষকে আগে সালাম দিতেন। কেন? যে আগে সালাম দিল সে নেকি বেশি কামাইল। সুতরাং এই আখলাকটা যদি অন্যকে ঠেট দিয়ে না হয়ে আমলটা নিজের মাধ্যমে উঠে আসে, তাহলে আশা করা যায় আমার আখলাক দেখে অন্যরাও আখলাক শিখবে। এটাই খুলুকে আযম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের আখলাক ধরার তৌফিক দান করে, বলেন আমিন। নিজে আগে কার্যক্রম করে দেখাবো, আমি আগে নামাজ পড়বো, আমার সন্তানকে আগে আমি সালাম দিব। আজকে ঘরের ভিতরে সালাম নাই, রাসূলের সুন্নাহ এটা। ঘরে সালাম বাবা সন্তানকে দেয় না, সন্তান বাবাকে দেয় না, বিবিকে স্বামী দেয় না, স্বামী বিবিকে দেয় না। কেন? লজ্জা লাগে। আরে বিবিরে সালাম দিতে আবার কিসের লজ্জা? স্বামীকে সালাম দিতে আবার কিসের লজ্জা? এগুলোর কোনো লজ্জা পাইলে লজ্জা পাওয়ার বিষয় নয়। এ কারণে আপনি ঘরে সালাম দেওয়া শুরু করেন, আপনার সন্তানও সালাম শিখবে। আপনি আপনার ছাত্রকে সালাম দেওয়া শুরু করেন, ছাত্র আপনাকে সালাম দেওয়া শিখবে। এটা আখলাকে নবী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা নিয়ে আসছি যতক্ষণ পর্যন্ত এগুলা না মানবা ততক্ষণ মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। ভাইরা আমার, রাসূলের সঙ্গে মহব্বত করা দরকার। আমাদের মহব্বতটা অনেক দূর হয়ে গেছে, যার কারণে আমাদের সুন্নাত, রাসূলের সুন্নাত আমাদের মুখে প্রকাশ পায় না, আমাদের টুপি দাড়িতে প্রকাশ পায় না, আমাদের কথাবার্তায় প্রকাশ পায় না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত তৈরি হওয়ার জন্য ছোট্ট একটা কাজ আছে। এই কাজটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা মানার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। আগে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আগে আমার ভিতরে দেয়, তারপরে আপনাদেরকে দেয়। বলেন আমিন। এক কি এটা? কেউ যদি নবীর সাথে মহব্বত তৈরি করতে চান, জুড়তে চান, সবচাইতে বড় একটা আমল আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের আমল। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার দুরুদ পাঠ করে আমার উপরে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। আপনি পড়বেন একবার, আল্লাহ দিবে কয়বার? 10 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ যদি একবার দুরুদ পড়ে, আল্লাহ পাক 10 বার রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, 10 বার সম্মান উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বসে আছি ঘরে অথবা বাহিরে অথবা ব্যবসা বাণিজ্যে অথবা যে কোনো জায়গায়, আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। তো জবানের একটা কাজ, হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের জবানের কাজ থাকে কি? চায়ের দোকানে বসে বসে গীবত শেখায়াত করা। কি বলেন, ঠিক না? বাস বসে বসে গীবত চলতেছে। একটু ভাই সামনে সামনে আগায় যান, একটু সামনে সামনে আগায় যান, পিছন থেকে কেউ তো নড়ে না, তারা আমার বলাটা ফাও। একটু আগায় যান, যারা পিছনে আসবে এনারা যেন বসার সুযোগ পায়। একটু আগায় যান, সবাই আগায় যান, দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ করে দেন। তো দেখা যায় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। তো জবানের কাজ একটা উঠাবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, লম্বা দুরুদ পড়তে যদি অনেক কষ্ট হয়, লম্বা দুরুদ পড়ার সময় নাই বা কষ্ট হচ্ছে বা অন্য কোনো কিছু, তাহলে ছোট্ট দুরুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। বাস এতটুকু। এটাও যদি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদটা যদি কেউ পড়েন,
সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম, এলাকার নাম সব সহ আল্লাহর হাবিবের কাছে আপনার আমলনামা পৌঁছানো হয়। যখন আল্লাহর হাবিবের কাছে আপনার আমলনামা পৌঁছানো হবে, এখানে লেখা থাকবে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, যশোর মণ্ডল পাড়া থেকে এই জায়গায় রাসূলের কাছে 100 বার দুরুদের আমল পৌঁছাইছেন। আচ্ছা বলেন তো, সপ্তাহে একদিন যদি আপনাদের এলাকার কেউ আমার সাথে ফোনে যোগাযোগ করে, আমি কি তাকে চিনবো কি চিনবো না? চিনবো। কেন? যে সপ্তাহে সে একদিন না একদিন আমার সাথে কথা বলে। আপনি যদি প্রতিদিন রাসূলকে 100 বার দুরূদ শরীফ পড়েন বা 200 বার দুরূদ শরীফ পড়েন, তো রাসূলও তো আপনাকে চিনবে। কবরে যাইতে দেরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জান্নাতের পাশে আমি তাকে টান দিয়া বসায় দেব। আউলান নাস বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমার পাশের ঘরে থাকবে, আমার পাশে, আমি যেই ঘরে থাকবো, নবী বলেন আমার পাশের ঘরে জান্নাতে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। রাসূলের উপরে যে বেশি যত দুরূদ পড়বে, ওই ব্যক্তি তত রাসূলের পাশে জান্নাতে থাকবে। আমরা কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমাদের এই যে হাত তোলাটা, এই হাত তোলার বরকতে যেন আল্লাহ পাক আমাদেরকে রাখে রাসূলের সাথে। এখন যেহেতু হাত তুলে ফেলছেন, চান আপনারা সবাই, এটা আপনাদের নিয়ত। নিয়তটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে থেকে নিয়ত করব, যখন সময় হয়, সুযোগ হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ওস্তাদরা বলতেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়ে যাবা, ইনশাআল্লাহ কোনো প্রশ্ন যদি কঠিন হয় আল্লাহ পাক মনে করায় দিবে, আসান করায় দিবে। এটা আমরা ওস্তাদদের থেকে শিখছি, আমল করছি, আলহামদুলিল্লাহ আমরা ফলো পাইতাম। এই মাদ্রাসার আজকে এখানে যার মাধ্যমে আসা, এই মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল্লাহ সাহেব, আমরা এক সাথী ভাই, আমরা একসাথে পড়ালেখা করেছি। ছাত্র ভাইরা যারা আছে এরা জিজ্ঞাসা করতে পারে ওস্তাদকে, ওস্তাদ আপনাদের কি আমলটা ছিল কিনা? বলবে হ্যাঁ ছিল। অনেক বড় একটা আমল যেটা দুরূদ শরীফের আমল। জেহেন দুর্বল, দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক জেহেনের ধার বানায় দিবে। ব্যবসায় বরকত নাই, দুরূদ শরীফ পড়বেন, ব্যবসায় বরকত দেয়া দিবে। বিপদে পড়ছেন, দুরূদ শরীফ পড়েন, দুরুদের উসিলায় বিপদ দূর হয়ে যাবে। মুনাজাত ধরছেন, দুরুদ পড়েন নাই, রাসূল বলেন এই মুনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আসমানের মাঝখানে ভেসে থাকে। যখন দুরুদ পড়বেন তো আল্লাহ পাক ওই মুনাজাতটাকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এটা দুরুদ কতটা ফজিলতপূর্ণ। কেউ যদি দুরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার দুরুদ দোয়ার আগে এবং মাঝে যদি কেউ দুরুদ পড়ে, ওই দোয়া আল্লাহ কবুল করবে, এটা 100%। এটা শিওর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনার আমার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ একটাই, সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। যখন সময় হয় প্রত্যেক দিন একটা নিয়ত করবেন যে অন্তত প্রতিদিন 100 বার রাসূলের উপর দুরূদ পড়ব। এটা নিয়ত করলে একদম আসান। আপনি ফজরের নামাজের পরে যদি 20 বার পড়েন, জোহরের নামাজের পরে যদি 20 বার পড়েন, আসরের পরে যদি 20 বার পড়েন, মাগরিবের পরে যদি 20 বার পড়েন, এশার পরে যদি 20 বার পড়েন, এই 20 বার করে 100 বার হয়ে গেছে। দেখবেন অনেক সহজও হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতও তৈরি হবে। এমনকি কেউ বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখায় দেবে ইনশাআল্লাহ। আর কোনো চোখ যদি রাসূলকে স্বপ্ন দেখে, আশা করা যায় ওই চোখ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। তা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি যেই সমস্ত যুবকদের দাড়ি নাই, আপনারা চেষ্টা করবেন জবানে দাড়ি উঠাইতে। এটা রাসূলের অন্যতম একটা আমল। আমরা সুন্নত মনে করলেও এটা সুন্নত না, এটা ওয়াজিব আমল। দাড়ি রাখা এটা কি ওয়াজিব আমল। ওয়াজিব তরক করার গুনাহ 24 ঘন্টা হয়, কারণ আপনি 24 ঘন্টাই দাড়ি কামায় রাখছেন। এমন না যে এখন একটু উঠলো আবার রাত্রেবেলা কেটে ফেলছেন, আবার সকালবেলা উঠছে রাত্রে কেটে ফেলছেন, এরকম তো না। দাড়ি কাটছেন মানে কাটছেন, আপনার দাড়ি নাই। এই দাড়ি না থাকার কারণে 24টা ঘন্টা ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। আপনি নামাজও পড়তেছেন, গুনাহও লেখা হচ্ছে, ফায়দা কি? এই জন্য হার টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার চেষ্টা করব এবং জবানে দাড়ি উঠাবো। যতটুকু সুন্নত মানার, মেসওয়াক করা, বেশি বেশি সুন্নত মানা, এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের পাশের জান্নাত দান করে, বলেন আমিন। যদি এগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন। পাশাপাশি এই ঘরটা আল্লাহ রাসূলের ঘর, আমরা বিশ্বাস করি এই ঘরের সাথে মদিনাওয়ালার রওজার সাথে একটা নূরের কানেকশন আছে। বিশ্বাস আপনাদের হয় কিনা জানি না, কারণ এটা রাসূলের ঘর। এখানে আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। মসজিদ আল্লাহর ঘর,
এটা আল্লাহ রসুলের ঘর। তো সুতরাং এই ঘরে আপনার সন্তানরা পড়ে। আমাদের মা বাবার নামে দান সৎকা করি, যে মায়ের নামে 1000 টাকা দিলাম যেন মায়ের কবরে সুখ পৌঁছায়, সওয়াব পৌঁছায়। বাবার জন্য দেন, বাবার কবরে যেন সওয়াব পৌঁছায়। আপনারা তো অনেক সময় দেন এগুলা, কিন্তু কোনোদিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিছেন? দেন নাই, মাথায়ও আসে নাই। আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন রাসূলের নামে, যে আমি এই টাকাটা দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন এটা সওয়াব পৌঁছায় যায়, রাসূলের কবরে সওয়াব পৌঁছানোর জন্য আমি এটা দিলাম। বাবার নামে দিয়েছেন, বাবার জন্য দিয়েছেন, মায়ের জন্য দিয়েছেন, রাসূলের জন্য দিবেন ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা শুনলাম, আল্লাহ যেন রাসূলের খাঁটি উম্মত বানায় দেয়, বলেন আমিন। আর যদি রাসূলের কবরে কিছু পৌঁছাইতে চান, আমি এরকম কিছু ভাই দেখতে চাই। এই প্রতিষ্ঠান আপনাদের, এই জায়গা আপনাদের, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার ছেলেরা পরে যারা, এরাও আপনাদের। সুতরাং দান সৎকা আপনাদেরই করতে হবে। তবে মাসের শেষ, আপনাদের ইমানের পরীক্ষা চলতেছে, আজকেই যে দিবেন বিষয়টা এরকম না। আমি এরকম কিছু ভাই দেখতে চাই যারা আজকের এই মাদ্রাসার জন্য কিছু কিছু টাকা দান করবেন। মাসে এখানে 80-90 হাজার, 80-90 কি বলে বস্তা চাউল লাগে নাকি শুনলাম, তো 80-90 কেজি চাউল লাগে। তো এই যে এতগুলো চাউল এই জায়গায় ছাত্রদেরকে খাওয়ানো হয় প্রতিদিন 80-90 কেজি চাউল লাগে। এই এতগুলো চাউল এখানে খাবার হচ্ছে, তরকারি লাগতেছে, প্রতিনিয়ত একটা খরচ মাদ্রাসার জন্য হচ্ছে। বাজার দম যেইভাবে বাড়তেছে, এখানে আপনাদের 10 জনের দান যদি থাকে, একটা এতিম মানুষ খাইলো, একটা গরিব ছেলে খাইলো, আপনি মারা গেলেন অথবা ওই ছেলে মারা গেল, ওই ছেলে যাকে পড়াইছে, ও যাকে পড়াইছে, এভাবে কিয়ামত পর্যন্ত যত খেদমত চলবে, প্রত্যেকটা খেদমতের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য দেখতে চাই প্রথম কে ব্যক্তিটা আছেন রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে ইনশাআল্লাহ এই জায়গায় মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন বা 1 বস্তা চাউল দিবেন। সংক্ষেপে আসলে আমি কালেকশনের হালত জানিও না, ঠিক তেমনভাবে বলতেও পারি না। বাকি আমাকে একটু অনুরোধ করা হয়েছে যে কালেকশনের জন্য আপনাদের কাছে কিছু বলতে। আপনারা অনেকে আছেন যারা দান সৎকা করেন, এরকম কিছু ভাই দেখতে চাই। কে আছেন? কি আনাস? মাশাআল্লাহ, আল্লাহ পাক ইলম দান করুক, আলেম বানাক, জোরে বলেন আমিন। আনাস, হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আর কে আছেন? মহিলা প্যান্ডেলেও ছাত্ররা, বাচ্চারা চলে যাও, ওনারা যতটুকু দেওয়ার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের দান সৎকা যেন কবুল করে ইনশাআল্লাহ। সময় মতো আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হযরত চলে আসবেন। আপনারা শেষ পর্যন্ত বসে মোনাজাত দিয়ে তারপরে সকলে আপনারা এখান থেকে যাবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি।